আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবালয় উপজেলা ৭২ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আমাদের নেতা, যিনি আজকে আমাদের এই দেশের দুঃসময়ে নেতা কর্মীদের সঠিক সিদ্ধান্ত দিয়ে এই দেশটা গড়ার যে স্বপ্ন নিয়েছিলেন বা স্বপ্ন দেখেছিলেন, সেই নেতা, গণতন্ত্রের মা, আমাদের প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। ওনার রোহের মাগফিরাত এবং ওনার রোহের শান্তির জন্য যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা। এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, এই কেটারি ব্যক্তিদের সব নেতৃবৃন্দ রয়েছে এবং আমার সামনে শিবালয় উপজেলা এবং ৭২ ইউনিয়নের জাতীয়তাবাদী শক্তির যে সৈনিকরা রয়েছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। ঘরের সন্তান, যে সন্তানটি আপনাদের চোখের সামনে দিন দিন বেড়ে উঠেছে, যে সন্তানটি আপনাদের পাশে থেকে আপনাদের কোলে ঘুমিয়েছে, যে সন্তানটি অকারণে অহেতুক দুষ্টুমি করে আপনাদের সাথে থেকে আজকে বেড়ে উঠেছে, সেই সন্তান আমার এই পিতৃতুল্য মুরব্বী এবং আমার মায়েরা যারা বসে আছেন, তাদের সামনে আমি কি বলবো? আমার বলার কিছু নেই। সবাইকে আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, যার আত্মার মাগফিরাতের জন্য আমরা এখানে সমবেত হয়েছি, সেই বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একটি, দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে যে স্বপ্ন দেখেছিলেন, আজকের এই মিটিং এ যারা সামনে জাতীয়তাবাদী শক্তির সৈনিকেরা রয়েছেন, আপনারা কি বেগম খালেদা জিয়ার শেষ স্বপ্নটি, যে স্বপ্ন উনি দেখেছিলেন, এই বাংলাদেশটা আবার বিএনপি পরিচালনা করবে, বিএনপি আবার এই বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলবে আগামী ৫ বছরে, সেই স্বপ্নটাকে আপনারা বাস্তবায়ন চান? তাহলে আমার শেষ কথা আপনাদের কাছে, আসুন আমাদের যে নেতাকে আজকে এতিম হিসাবে দাঁড়িয়ে আছে, যার বাপ নেই, মা নেই, একটি মাত্র ভাই, সেই ভাইটিও আজকে নেই, এই লোকটার দিকে তাকিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মাটির স্বাধীনতাকে রক্ষা করার জন্য আজকে মহান বিপ্লবী তারেক রহমান, যিনি আজকে বাংলাদেশটাকে আবার গড়ার জন্য শপথ নিয়ে আপনাদের মাঝে ৩১ দফার একটি রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি ছেড়ে দিয়েছে। সেখানে রয়েছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আমার মা বোনদের কথা, যারা আগামীতে সুন্দর জীবনযাপন করবে। ওই ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশটা পরিচালিত হলে আপনাদের কাছে অনুরোধ, আসুন আগামী ১২ই ফেব্রুয়ারি যে অধিকারটি আপনারা প্রয়োগ করবেন, যে সিদ্ধান্তটি আপনারা প্রয়োগ করবেন, সেই সিদ্ধান্তের জন্য যে লোকটি নিজের জীবন থেকে ১৫ বছর ছড়িয়ে দিয়ে একটি মাত্র চেয়ারে বসে, একটি রুমে বসে এই বাংলাদেশের মানুষ, আমার মা বোন, বাপ ভাই, তরুণ সমাজের কথা চিন্তা করে আজকে বাংলাদেশটাকে গড়ে তোলার স্বপ্ন দেখছেন, সেই বিপ্লবী তারেক রহমানের ধানের শীষ মার্কায় আমরা আমাদের সমর্থন দিয়ে তাকে এই বাংলাদেশটা পরিচালনার সুযোগ দিতে চাই। এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? আমার ভাইদের কাছে, আমার পিতাদের কাছে, আমার ভাইদের কাছে অনুরোধ, আজকে আসুন জনাব বিপ্লবী তারেক রহমান শিবালয় মানিকগঞ্জ আসনের উন্নয়নের জন্য সকল সমস্যা সমাধান করার জন্য যে ধানের সৃষ্টি আমার হাতে তুলে দিয়েছে, আমি শপথ করে বললাম আজকে সেই ধানের সৃষ্টি এখানে যারা রয়েছে, আমার পিতৃতুল্য মুরব্বী মায়েরা, তরুণ সমাজ, আপনাদের সবার হাতে আমি ধানের সৃষ্টি
তুলে দিলাম। এই ধানের শীষার চিন্তার না, এই ধানের শীষার থেকে এই ধানের শীষের বিজয়, এই ধানের শীষকে বলিষ্ঠভাবে ধরে জনাব তারেক রহমানের হাতে তুলে দেওয়ার সব দায়িত্ব আমি আজকে আপনাদের হাতে তুলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুধু অনুরোধ করব, এখান থেকে ফিরে গিয়ে আপনারা আপনাদের ঘর, আপনাদের প্রতিবেশীদের ঘরে এবং আপনাদের গ্রামে শুধু একটি শব্দ বলবেন, আমাদের বিপ্লবী তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসুন আগামী 12ই ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ বলে যেমনি আজকে এখানে উপস্থিত হয়েছেন তহিদ, এখানে উপস্থিত হয়েছে অ্যাডভোকেট বুলবুল, এখানে উপস্থিত হয়েছেন যুব নেতা শফিক, এখানে উপস্থিত হয়েছেন বিপ্লবী ওলেমা দলের নেতা হাবিবুল্লাহ সহ এই উপজেলা এবং এই ইউনিয়নের যারা আছে যার সাথেই প্রতিযোগিতা অংশগ্রহণ করুক না কেন, আজকে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আপনারা দেখছেন সবাই বাংলাদেশে জাতীয়তাবাদের শক্তি সকল সৈনিকরা আজকে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ ভাবে আগামী 12ই ফেব্রুয়ারি সবাইকে নিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন দিয়ে তারেক রহমানের পাশে ভোট দিয়ে আমরা এই দেশটা আগামীতে তারেক রহমানকে পরিচালনার সুযোগ দেব। ভোটারদের কাছে, নেতা কর্মীদের কাছে এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নেব। আপনারা আমার মুরব্বী হিসাবে যে পরামর্শ দিবেন, যে কথা বলবেন, যে নির্দেশ দিবেন, মহান আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমি আপনাদের সকল সুখ-দুঃখের পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে রাখেন, যেমনি আজকে এই দুঃসময়ে এই বার্ধক্য ইউনিয়নের জিয়া কলোনি থেকে আমার মা বোনরা ছুটে এসেছে, জিয়া কলোনিতে আমার মুরব্বীরা ছুটে এসেছে, কেন? শুধুমাত্র ধানের শীষের টানে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তাদের যোগ্য উত্তরসূরি জনাব বিপ্লবী তারেক রহমান সাহেবকে। তাই আজকে জিয়া কলোনির থেকে যারা ছুটে এসেছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে আপনাদের সকল সুখ দুঃখের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে আমি বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।